আল্লাহ আমার বান্দারে কোরআন শিখাইছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ পর্যন্ত আয়াত পড়ছি। আয়াতের অর্থ হলো রহমান, রহমান মানে পরম দয়াময়। আর রহমান আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিখাইতেন। খালাকাল ইনসান, তিনি মানুষ বানাইতেন। মানুষ বানাইতেন কে? একসাথে হবে, মানুষকে বানাইতেন, মানুষ বানাইতেন আল্লাহ, কোরআন শিখাইছেন আল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান। আমি আল্লাহ মানুষকে বয়ান শিখাইয়া দিয়েছি, কথা বলার মতো পরিবেশ করে দিয়েছি। গরুকে আমি কথা বলার সুযোগ দেই নাই, গায়ে শক্তি বেশি, কথা বলতে পারে না। বিশাল হাতি, শক্তির অভাব নাই, কথা বলার সুযোগ নাই। আমি আল্লাহ কত বড় বড় মাখলুক বানাইছি, আসমানকে আমি জবান দেই নাই, কথা বলার যোগ্যতা দেই নাই। 3.5 হাত বলিকে আমি কথা বলার জবান দিয়ে দিচ্ছি। আল্লাহর পাক হলেন রহমান, তার সবচেয়ে বড় দয়া হলো তিনি কোরআন শিখাইছেন। কি শিখাইছেন? কি শিখাইছেন? কোরআন শিখাইছেন। এইখানে কথা বলবো আমার মুসলমান ইমানদার বাবাজিরা, রহমানের সবচাইতে বড় দয়া হলো তিনি মানুষকে কোরআন শিখাইতেন। কোরআন এমন একটা গ্রন্থ, সেই গ্রন্থ বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও কথা বলেন না করে, বুঝে পড়লে সওয়াব, না বুঝে পড়লে সওয়াব আছে না নাই? ওযু করে পড়লেও সওয়াব, ওযু ছাড়া পড়লেও সওয়াব আছে না নাই? দেখে পড়লেও সওয়াব, না দেখে পড়লেও সওয়াব। আপনি চোখ বন্ধ করে কোরআন পড়তেছেন, আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব লিখে দিতেছেন। মুসলমান ইমানদার ভাইরা, দুনিয়ার নবীদের কিতাবগুলো হলো এমন, কিতাবকে লেখা এরকম বাইন্ডিং করে প্যাকেট করে আল্লাহ নবীর হাতে উঠাইয়া দিতেন। নবীকে বলতেন নাও এটা তোমার কিতাব, এটা দিয়ে তুমি দাওয়াত দাও, এরকম বাইন্ডিং প্যাকেট। কিন্তু কোরআন শরীফ এমন প্যাকেট না, যখন যা প্রয়োজন হয়েছে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযারিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি এরকম অন্যান্য কিতাবের মতো প্যাকেট করে নাজিল করি নাই। প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে দীর্ঘ 23 বছর সময়ে নবুয়তের জিন্দেগিতে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নবীর কলবে আরবি ভাষা দিয়ে নাজিল করেছি। আর মুসলমান ইমানদার ভাইরা, এই জন্য সমস্ত কিতাবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, তার মানে হলো লিখিত পাণ্ডুলিপি। আর আমাদের কোরআন শরীফকে বলা হয় কালামুল্লাহ, তার মানে হলো আল্লাহর কুদরতি জবানের কথা। এই জন্য যতক্ষণ পর্যন্ত বান্দা কোরআন শরীফ পড়ে, ততক্ষণ পর্যন্ত যেন বান্দা তার জীবনের সমস্যা নিয়ে মহান রব্বুল আলামিন রহমানের সঙ্গে কথা বলে। মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার লেখকেরা তার লিখিত কিতাবের লিখিত কথার শুরুতেই বলে আমার এই লেখায় যদি কোনো ভুল হয় ধরায় দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব, কৃতজ্ঞ থাকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বলে এই কিতাব তার ভিতরে কোনো সন্দেহ কথা বলতে হবে, সন্দেহ নাই, সন্দেহ নাই আছে নাকি? জি না। আল্লাহ পাক কোরআন শরীফকে, গোটা কোরআন শরীফকে নিয়ে চ্যালেঞ্জ জুড়ে দিয়েছেন তামাম পৃথিবীর মানুষ এবং দ্বীনের উপরে। আল্লাহ বলেন লাইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলিহি بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. الله أكبر، الله أكبر. আয়াতের অর্থ হলো সারা পৃথিবীর সব দিন সব মানুষ যদি মিলে যায়, এরপরেও এই কোরআনের মতো কোন কোরআন বানাতে পারবে না। মনোযোগ চলে গেছে আপনাদের? জি না। কথার ভাব মানে বুঝে যেতেছে মনটা অন্যদিকে। খুব খেয়ালে মনের কথাগুলি, এই কোরআনের কথাগুলি মনের কান দিয়া শুনতে হবে। আমার ভাইরা,
জিন আর মানব তামাম পৃথিবীর সবার সামনে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন। এমন কোন সাহসী পুরুষ এই 1400-1450 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত এই ডিজিটাল জামানায় আইসা এই দুঃসাহস, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। কথা ঠিক? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? ওয়াজ ছেড়ে দিতাম? আমি একটা কথা কইলে মানবেন? 1 মিনিটে কথাটা মানবেন, কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। জাতির সামনের জায়গাটা বাবা নিজ দায়িত্বে ফাঁকাটা বন্ধ করে বসে অনেক অনুরোধ, আমাকে ডিস্টার্ব দিবেন। ঠিক আছে? অনেক জায়গা আছে যে আপনি কথাটা বলেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি করে দিন লা ইলাহা হায়রে দরগা দুর্গা গায়রুল্লাহ। ঠিক না? ঠিক। দরগা দুর্গা কি গায়রুল্লাহ না আল্লাহ? গায়রুল্লাহ। দরগা দুর্গা গায়রুল্লাহ, বলেন পাহাড় পর্বত গায়রুল্লাহ। ঠিক না? বেশি ও তো তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনার আল্লাহর ওলি কথার সাথে সাথে কথা শুনছেন বাবা, এখন খুব মনোযোগে কথা শুনেন। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। মনে হইতেছে না পারবেও আল্লাহ পাক চ্যালেঞ্জ কমায় দিলেন, বলে বুঝছি পারবা না, তাহলে 10টা সূরা বানাও। গোটা কুরআন 114 সূরা তোমাদের দ্বারা সম্ভব হবে না, 10টা সূরা বানাও। আম ইয়াকুলুনা তারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন। আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন, বুঝছি এই কিতাব কোন মানুষ বানাইতে পারে এমন সন্দেহ যদি তোমাদের হয়, গোটা কোরআনের প্রয়োজন নাই, 10টা সূরা নিয়ে আসো। তোমাদের নেতাদেরকে ডাক দাও, প্রমাণ করে দেখাও যে সূরা বানাইছি। এই পর্যন্ত কেউ প্রমাণ করে দেখাতে পারে নাই। আরো জোরে কোন পারে নাই, পারবেও না। আল্লাহ পাক বলেন বুঝছি পারবা না, 10 সূরাও তোমাদের সম্ভব না, তাহলে একটা সূরা আনো। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন কিতাবের উপরে তোমাদের সন্দেহ হয়, তাহলে কোরআনের মতো একটা সূরা তোমরা বানাও। ছোট্ট একখানা সূরা, সূরা ইখলাসের মতো একখানা সূরা, সূরা কাউসারের মতো একখানা সূরা তোমরা বানায় নিয়ে আসো। কোরআন শরীফের এই ছোট্ট কাউসারকে কাবা শরীফের দেয়ালের মধ্যে লাগাইয়া দেওয়া হলো। ও মিয়া, এমন জামানায় কোরআন শরীফ আছে যেই জামানাকে সাহিত্যের জামানা বলা হয়। কথা কয় না কেন? সাহিত্যের জামানা বলা হয়। বর্তমান জামানা হলো কিসের জামানা? ডিজিটাল না, ইন্টারনেটের জামানা। হ্যাঁ, ডিজিটাল জামানা, ইন্টারনেটের জামানা। পকেটে পকেটে এখন ইন্টারনেট। ওই সময় পকেটে পকেটে ছিল কবিদের চরাচরি, কবিতা বানাইতো, কবির প্রতিযোগিতা করত, কবিদের বিরাট চরাচরি ছিল। কাব্য সাহিত্যের জামানা ছিল। ওই জামানার মধ্যে আল্লাহ পাক আরবি ভাষা দিয়া হেরাজের পণ্ডিত, এই পণ্ডিত চিরে পণ্ডিতি ভাষা দিয়ে কোরআন দিতেন। আল্লাহ বুঝায় তোরা কোরকম পণ্ডিতদের মোকাবেলা কর পারলে তার থেকেও। আল্লাহ পাক কোরআন শরীফের এই ছোট্ট সূরাটা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পারেন না কেউ? সবাই পারেন? বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কথাগুলি কাবা দেয়ালের মধ্যে লেখা হলো, বলা হলো এরপরে একটা লাইন লিখো। এটা হলো কবিদের প্রতিযোগিতার একটা সিস্টেম। কিছু কবিতা লেখা, পরে বলা যে এর পিছনের লাইনগুলি তোমরা লিখো। দেয়া হলো এই পরের লাইনগুলি লিখো।
সব কবিরা, সব পণ্ডিতেরা হতবাক। চেষ্টা শুরু করেছে, চেষ্টা করতে করতে মাথার তার গরম হয়ে গেছে গা, লাইন আর লেখা বাইর হয় না। মারহাবা কইতে করতেন না? মারহাবা। ও মুসলমান দৌড় দিছে কবিগুরুল আমিদের কাছে, গিয়া কই হুজুর বিশ্বাস উপায় নাই, ইজ্জত সব গেল, আমরা তো আর কেউ পারি না, মনে হয় আপনি ছাড়া আর কেউ পারবে না। এই যে দেখেন 3-4 লাইন ছোট্ট ছোট্ট, কেউ আর বাকি লাইনটা লিখতে পারি না। কবিগুরুল আবিদ এবার দৌড়ে আসছে কবিদের ইজ্জত বাঁচানোর জন্য। ও মুসলমান ইমানদার বাবাজিরা, এবার কবিগুরু লাবিদ সাহেব খুব গভীর মনোযোগে এই লাইনগুলি পড়তেছে আর চেষ্টা করতেছে। চেষ্টা করতে 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 লাবিদের সর্বশেষ চেষ্টার সীমায় চলে গেছে। লাবিদের মাথায় বালাঘাটের মন্ত্রের কথা আর কোনটা করে না, লাইনার বানাইতে পারে না। এবার লাবিদ একটা কথা লিখলো, ছন্দের সাথে ছন্দ মিলে একটা কথা লিখলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কবি বিচন লিখ দিয়ে লিখলো, লাইসা হাযা মিন কালামিল বাশার। চিৎকার মেরে তেন মারহাবা। এবার কবির যে গল্প আছে সবাই তো নাচতে শুরু করছে, এই তো আমাদের কবি সব পেরে গেছে, আমরা জিতে গেছি। লাইন একটা হয়ে গেছে, একটু পরে লাইনের অর্থের সাথে তাল মিলাইয়া দেখে সর্বনাশ হইতে। আরে এই যে কি কথা লিখলো, এই কথার অর্থ হইল, আরে বেড়া এই যে আমি কবি লাভি দেখি মোকাবেলা করবাম, দুনিয়ার কোন কবি মোকাবেলা করার মতো শক্তি নাই। এটা হলো আত্মনওয়ালার কবির করা কিতাব, এটা কোন মহাগ্রন্থিত কথা হইতেই পারে না। আরো পুরে কইতেন না? আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা, কবিদের খেলা শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেই লোকটা শোনে সেই লোকটাই মুক্ত হয়ে যায়, ঈমান গ্রহণ করে মুমিন হয়ে যায়। ইসলাম তো এরকমই নাকি? শুরু হয়ে গেছে খেলা, কোরআন শরীফের খেলা শুরু হয়ে গেছে। মনের কান দিয়া যেটা কোরআন শুনে এটাই মুসলমান হয়ে যায়। এবার বড় জ্বালা শুরু হয়েছে। আবু জেহেল তো আর কোন ব্যারিকেড দিয়ে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলে পাগল, কাজ হয় না, বলে জাদুগির, কাজ হয় না, বলে এই লোকটা এরকম নানান, বলে কাহেন গণক, এই সেই নানান অপবাদ জঙ্গি মঙ্গি যাই লাগায়, কাম হয় না, হুজুরার ভালোবাসা বাড়ে ওই বাড়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কমছে? জি না। কিয়ামত পর্যন্ত কমবে? জি না। কোন রকমের বাধা মানবে নাকি? জি না। ও কলিজার টুকরা মোমেন ভাইরা শোনো, আবু জাহেল বলতেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল বলে, ও আমার ভাইয়েরা শোনো, এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর কেউ শুনবা না। যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হয় এখানে 144 দ্বারা জারি করবা করে দিলাম। এটা বুঝাতে কোরআন শরীফের ভিতরে আল্লাহই ঘটনা। এখানে গিয়া গন্ডগোল শুরু করো, বাধা শুরু করো, মারামারি শুরু করো, কাটাকাটি শুরু করো, বেতাল তৈরি করো, যেন এই কথা আলোচনা যেন না হইতে পারে, কোরআন শরীফের তেলাওয়াত যেন না হইতে পারে। দিনের বেলা নিষেধ করতে সব দল বলবে সাবধান যাইবা না। রাতের বেলা নবীজি যখন তাহাজ্জুদের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, বাবা নবীর কণ্ঠের তেলাওয়াত, আবু জেহেল এক দেওয়াল দিয়া লুকায় লুকায় নবীর তেলাওয়াত শোনে, আবু লাহাব আর এক দেওয়ালের পিছন দিক দিয়া গিয়া শোনে। আবু লাহাব, উতবা, সাইবা চতুর্দিক এক একজনের আড়াল করে করে তেলাওয়াত শোনে। মারহাবা কইতেন না? মারহাবা। মাঝে মধ্যে আবার ধাক্কা খায়, একটার কাছে অন্ধকারের মধ্যে দুষ্কা, তুই দুষ্কায় কয় কেন রে? কই আমি আবু জেহেল না। এটা তো তুই কেন রে? আমি আবু লাহাব। কয় তো এই তুই না কইলি কোরআন শুরু দিত না? কয় বেড়া সব কথা মানানো যায় না। ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডু। কই বলা যেমন সহজ, মানা এত সহজ না। পুরে কইছ সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা মোমেন ভাইরা, আবু জেহেল দেখে আর কোন বাদ মানে না। এবার ইয়ামান থেকে বড় জাদুগির আনছে, বড় জাদুগির, তার নাম হলো জামাত। বলছে, জামাত তোমার চাইতে বড় জাদুগির বর্তমান জামানায় নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু যদি প্রতিহত করতে পারো বিপুল সম্পত্তি তোমাকে দিব। ও মুসলমান ইমানদার ভাইরা, জামাত তো পাগল হয়ে গেছে, বহু সম্পত্তি পাবে, উপায় নাই। এবার সম্পদের লোভে রাসূলুল্লাহর সামনে গিয়া বলতেছে, হুজুর আপনি নাকি জাদু জানেন, আপনার জাদু মোকাবেলা করার জন্য আমি হলাম ইয়ামানের সবচেয়ে বড় জাদুবিদ, আজকে মোকাবেলা করতে আসছি। আপনার জাদু বড় নাকি আমার জাদু বড়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জাদু জানেন? এটা যেটা পড়েন এটা জাদু? এটা আসমানওয়ালার জাদু। কি কই? জি। ও কলিজার টুকরা মুমিন ভাইরা, রাসূলুল্লাহ বলেন আমি কোন জাদু জানি না। বলে আপনি যা জানেন তা একটু তেলাওয়াত করেন। নবীজির কণ্ঠে মোবারকের ভিতর দিয়া কোরআন শরীফের তেলাওয়াত শুরু করেছে। জামাত কাতক পাখির মতো আমার নবীর রহমতি বরকতি জবানের তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে নবীজির তেলাওয়াত শুইনা এক পর্যায়ে গিয়া জামাত লাফ দিয়া চিৎকার করে কাঁদতেছে আর বলে, ও নবী আমি শুনেছি এটা কোনো জাদু হইতে পারে না, এটা আসমানওয়ালার নাজিল করা কথা, এ কথা কোনো মানব বানাইতে পারে না। তারা হুড়া করে আমাকে কালমা পড়ায় মুসলমান বানায় কলিজা ঠান্ডা করে। আল্লাহু আকবার। আমার মুসলমান ইমানদার ভাইরা, নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন কাদের সামনে? মানুষের সামনে না, জিনেদের সামনে তেলাওয়াত করতেছেন। সূরা জিন কইলা দেখেন, জিনের ভিতরে আল্লাহ পাক এই কথাগুলো আলোচনা করতেন। এমন জিনদের সামনে নবীজি তেলাওয়াত করতেছেন যেই জিনেরা হাজার হাজার বয়স তাদের হয়ে গেছে, যাদের বয়স বেশি তাদের অভিজ্ঞতাও বেশি। কথা বললে গেলে আমরা তো মনে করি ডিজিটাল জামানার ফুল আহাম যা বুঝি বুঝে রাখি তার আইডে যে যাই তার বেড়া এমন বুঝে আছে আইডিয়া দিলে তার যাই বাগা। কথা বললে গেলে শোনো, তুমি যত জ্ঞানী হও তার কাছে এমন কিছু জ্ঞান আছে যে এই জ্ঞানগুলি অর্জন করতে হইলে আরো 80 বছর জীবন লাগবে। কথা ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার ভাইরা, আজকে সমাজের মধ্যে মুরব্বীর কোন ইজ্জত নাই, কদর নাই। বাবা তার ছেলের সামনে বেইজ্জতি হয়, ছেলে তার বাবাকে ইজ্জত করে না, মেয়ে তার মাকে ইজ্জত করে না, মুরব্বীদেরকে সমাজের কোন যুবক ইজ্জত করে না। আলেম ওলামাদের তো দেখলে ওই কয় জঙ্গি যায় জঙ্গি। কথা বললে গেলে আমাদের অসুবিধা হয় নাকি? আমরা কোনো অসুবিধা হয় না, কারণ আমরা তোকে সবার বক্তা না, যখন কই নাম মেলাও তখনই নাম মেলাই। কিন্তু সমাজের যেই কথা দরকার সেই কথা বলার জন্যই চেষ্টা করি। নাইলে দ্বীপবাগে চলে কমে চুক্তি করে একদিনে তো টেহা কম দিব এরকম চিন্তা করি না। না দিলে মাদ্রাসা লাগে বইয়ের থেকে কিছু দিয়া যায়। এই ইসলামের খেদমত আল্লাহ ওয়ালারা তাই করতেন। মুসলমান ইমানদার ভাইরা, রোগের কথা করে বলতেছি। কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সামনে পড়েন? জিনদের সামনে। মনোযোগ আছে? জি। আপনাদের মনোযোগ আছে? কাদের সামনে পড়তেছেন? জিনদের সামনে। তোরা জিন পড়তেছেন। জিনেরা নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া কোরআন শরীফ ছাতক পাখির মতো শুনতেছে। শুনতে শুনতে এক পর্যায়ে দিয়া কোরআন শরীফের উপরে অভিযোগ করে বলতেছে, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই জিনেরা তাওরাতের তিলাওয়াত শুনেছে, জাবুরের তিলাওয়াত শুনেছে, ইনজিলের তিলাওয়াত শুনেছে, সমস্ত আসমানি গ্রন্থেই প্রায় তিলাওয়াত শুনছে, বহু গ্রন্থের তিলাওয়াত শুনেছে। ওই সমস্ত জিনেরা কোরআন শরীফের তিলাওয়াত শুনে বলতেছে, আমরা এক ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনছি, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। সুবহানাল্লাহ। এই কিতাব মানুষকে হেদায়েতের পথ দেখায়, আলোর পথ দেখায়, গুমরাহি থেকে মানুষের দিলকে পাক আর সাফ করে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়। ঠিক। দিনারা বলতেছে এই কিতাব মানুষকে হিদায়াতের পথ দেখায়, গুমরাহির অন্ধকার থেকে মানুষকে দূরে সরে আনে। অতএব কারণে এরা তেলাওয়াত শুনতে শুনতে কারো ওয়াজ লাগে নাই, নিজেরাই বলতেছে আমাদেরকে ফাআমান্না বি, আমরা এই কিতাবের উপরে, এই নবীর উপরে, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা, ওই কিতাবের চ্যালেঞ্জ বিভিন্ন ভাবে হলো।
কেউই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলো না। আজ পর্যন্ত কোরআন শরীফের 29টি জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বর্ণ দিয়া কথা বলতেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা ইয়াসিন, তাহা মিম আইন সিন। আপনারা নাই সমস্ত বর্ণ, এগুলোকে হরফে মুকাত্তাআত মুফাসসিরিনে কেরামের ভাষায় বলে। এইগুলোর অর্থ কোন মুফাসসির জানে নাকি? কারি আমিনউদ্দিন নাই জানে। এই যে সিলেটের কারি শুনছেন না, ও মোল্লাজি নামাজ বুঝা পড়ন, আপনারা নাই? ওই আপনারা নাই? এক জায়গায় গেছি, গিয়া দেখি বাবা ল্যাংদা হয়ে কথা বলে গেলে এরকম বাবা আছে না নাই? ল্যাংদা বাবা। আমি জিজ্ঞাসা করি, এ ভাই তোর বাবা ল্যাংদা কা? বড্ডা শয়তান যে বড্ডা কি আছে বলি পাইতো নাকি খাবেন? এরা জিজ্ঞাসা, এই তোর বাবা ল্যাংদা খা? ওই হুজুর বুঝছেন না আপনি? বলি কেন? ওই এটা আইসে যেমনি যাইব তেমনি। নাউজুবিল্লাহ কেমনি আইছিল? বেলা কি আইছিল? ল্যাংদা আইছিল। এখন এটা বলে যাইব ল্যাংদা। ঠিক আছে, তোর বাবার যদি এটাই যদি কেরামতি হয়, এটাই যদি তোমার আব্বার যদি কেরামতি হয়, পিসাবের লক্ষণ হয়, কামালিয়াতের লক্ষণ হয়, আমার কাছে একটা মুগর দাও, তোমার বাবারের সামনে আনো। ওই কেরে হুজুর? আমি বলি এরা আইছিল মায়ের পেট থেকে দাঁত ছাড়া, আজকে দাঁত কি বাইরে বাঙ্গালা এটা শাহজালালের জমি। একদিন একবারে জিগাই, দাঁড় মূর্তি রাখছে বাবা, একটা আফ্রিকার জঙ্গল, কিচ্ছু দেখা যায় না। আমি কই, পানি খাও কেমনে? পানি মুখ দিলে পানি খাওয়া তো জায়েজ নাই, পানি খাও কেমনে? ওই হুজুর আপনার তো মাদ্রাসায় বইয়া মাথার তার ছিঁড়ে গেছে না, আমার মাথা বলে তার ছিঁড়ে গেছে না। হে তুই বালা তাকে কই বালা তার দিয়া কিভাবে খাও এটা কোনো শুনি? কয় আমি পানি খাই বদনা দিয়া, বদনা দিয়া। এরকম বন্ডার জায়গা বাংলার জমিনে আছে নাকি? বন্ডার বন্ডার জায়গা আছে নাকি? ওই কলিজার টুকরা যুবক ভাইরা, এ সমস্ত বন্ডারের বিরুদ্ধে শাহজালালের ভূমিকা পালন করতে হবে। আল্লাহু আকবারের সৌরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সৌরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সৌরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সৌরে সূর্য ডুবে, যে দেশের মাল্লা মাদি কৃষাণ মজুর সবার ছুটে, সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। আরো জোরে বলেন ঠিক কিনা? ইমানের তত্ত্ব আগুন জ্বলছে তাদের বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে তাদের বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশান্তরেও চলতে হবে। সেই আল্লাহু আকবারের সৌরে সূর্য উঠে, যে সেই আল্লাহু আকবারের সৌরে সূর্য ডুবে, এদেশের পথে গাছে, এদেশের বাজার হাটে, এদেশের 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 পঞ্চে গ্রামে খুদার নামের তসবিহ হাতে, কত পীরাউলিয়াদের সুজরে গভীর রাতে, এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। ঠিক আছে? ঠিক আছে কথা? জিহাদ 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 চাই লাগিয়া গেলে বাগিয়া যায়, এরম নাই তো? হ্যাঁ, যে দেশে আল্লাহু আকবারের সৌরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সৌরে সূর্য ডুবে, যে দেশে এই পীর আউলিয়াদের পদধূলি, শাহজালালের পদধূলি, শাহপরানের পদধূলি, আল্লাহর নবীর সাহাবীদের পদধূলি, শত শত ওলিয়া উলিয়াদের পদধূলি এই জমিনের পরতে পরতে মিশে আছে, ঠিক কিনা? এর মধ্যে লাল শালওয়ালা পীরের জায়গা হইতে হইতে পারে, লাল শালওয়ালার কোন পীরের জায়গা হইতে পারে না। হত্যারি পীর বুজুর্গদেরকে পৃথিবীর থেকে মুছে দেওয়ার জন্য, তৌহিদি জনতাকে দুঃখায় ভরানোর জন্য আমেরিকার লাল চামড়ার কুৎফাগুলি লাল শালওয়ালা পীরদেরকে মাঠে নামাইছে। এজন্য সাবধান থাকতে হবে, কোরআন শরীফের কাছে থাকতে হবে, কোরআন ওয়ালাদের কাছে থাকতে হবে, ঠিক কিনা? মুসলমান কষ্ট যেতে আপনাদের বয়ান ফেলে দিব, প্রধান বক্তারের সুযোগ দিব নাকি? আলহামদুলিল্লাহ।
খুব বেশি বেজালও করতাম না, হুজুর অনেক দূর থেকে আসতেন, লম্বা আলোচনা করেন আমি জানি, এজন্য আপনারা প্রাণ ভরে আলোচনা করবেন। মুসলমান ইমানদার ভাইরা, ওই কোরআন আমাদের মধ্যে আছে না নাই? ওই কোরআন আমাদের মধ্যে আছে। আজকে কোরআনের পিছনে চক্রান্ত, কথাটা বলে তো কথা বুঝি না, কোরআনের বিরুদ্ধে মানে আপনাদের এলাকায় কোন চক্রান্ত নয় নাকি? কোথায় আছে? কোথায় আছে? সারা পৃথিবী জুড়ে মুসলমানকে, ইসলামকে, নবী মুহাম্মদের নাম নিশানাকে ধ্বংস করার জন্য নবীর দমায় যেমন আবু জাহেলেরা ছিল, আর থেকে শুধু এই সেই শয়তান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আবু জাহেল যারা সরঞ্জা দমায় বিভিন্ন রকমের যারা সুরত ধরে ধরে তাম পৃথিবীর ইমানদারদের ময়দানে বেঈমানি সুরতে মেহনত করতেছে। মুসলমান ইমানদার ভাইরা, কথা বলার খুব বেশি লম্বা সময় নাই। 5টা টার্গেট নিয়ে সারা পৃথিবীতে বেঈমানরা নবীর কোরআন, আল্লাহর কোরআনকে ধ্বংস করার জন্য কাজ করতেছে। বুঝে থাকলে বলুন কয় টার্গেট? সবাই বলছে না, কয় টার্গেট? 5 টার্গেট। 1 নাম্বার টার্গেট হলো আমার দেশের অবলা সরলা মহিলাদেরকে এরকম বিভিন্ন রকমের সমিতির নাম দিয়া, এরকম বিভিন্ন রকমের উন্নতির নাম দিয়া মহিলাদেরকে ঘর থেকে বের করা, পর্দা হারা করে মহিলাদেরকে বেঈমান বানানো। আপনারা কইলেন আমরা বেতনের বিরুদ্ধে ওয়াজ করতেছেন, আপনারা বেতনের বিরুদ্ধে ওয়াজ করতেন না, রূপ যা করে যান খালি রূপ। এটা চাবি কাটি এখানে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর এদেশের জমিনে সরাসরি কাজ করতে, এখন এজেন্ট দিয়ে কাজ করতেছে। 1 নাম্বার কাজ হইল মহিলাদেরকে ঘর থেকে বের করা। এই টার্গেটে তারা সফল না বিফল? আপনারা বলবেন হুজুর এই জায়গা তারা লাভ কি? আমি বলি শোনেন, এই কথা বোঝার জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনতেন? জি। যে বন্ডার ঘরের বন্ডারায় খাজা মাইনুদ্দিনের নামে গান গায় চিশতিয়া তরিকা। শোনেন, তরিকা মরিকার কোন বক্তৃতা জুহাই দিলে আপনারা মানবেন না। মুহাম্মদের চাইতে বড় পীর পৃথিবীর জমিনে নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে শরীয়তের পীর, মারিফতের পীর, হাকিকতের পীর, তরিকতের পীর, সমস্ত বিদ্যের পীর, সমস্ত দুনিয়ার রাসূল বলেন বরিষ্ঠ মুআল্লিমান, রাসূল হলেন একমাত্র পীর। এই পীরের কাছে নবীর আদর্শ নেই, মুহাম্মদের শরীয়ত নাই, এটা পীর না, পীর নামের ব্যবসায়ী, ধোঁকাবাজ, বাটপার, আমেরিকার দালাল। ইমানি চেতনা নাই মিয়া। মুসলমান ইমানদার ভাইরা, এই জায়গায় ধোঁকা খাবেন না। পীর, আমরা পীরের ভক্ত, পীরের জন্য জীবন দেই। যেই পীরের কাছে নবী মুহাম্মদের দ্বীন, দাওয়াত, সুন্নাত, লেবাস, সুরত, দ্বীন আছে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার ভাইরা, এখানে কথা বলা যাবে না। 1 নাম্বার টার্গেট মহিলা। কেন বলে? এই কারণে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার জমিনে আগমন করলেন। ওনার এই নুরানি মুবারক চেহারা দেখা ইন্ডিয়ার হিন্দুরা একসাথে হয়ে গেল। লক্ষ লক্ষ হিন্দুদের মজমা, হুজুরের এক দর্শন চেহারা দেখা 3.5 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। আরো আসতে মহিলারা হিন্দু 3.5 লাখ হিন্দু নিয়ে বয়ান ছাড়া, তালিম ছাড়া, মুরিদি ছাড়া এমনি চেহারা দেখে মুসলমান হয়েছে। লোকেরা বলছে যে হুজুর আপনি বড় আল্লাহর ওলি। বলে কেন? বলে আপনি বড় বুজুর্গ মানুষ। বলে কেমনে? বলে আপনার চেহারা দেখে 3.5 লাখ হিন্দু মুসলমান হয়ে গেল। হুজুর বলে ভাইরা শোনো, আমার কাছে কোনো বুজুর্গি নাই, আমার মধ্যে যদি কোনো বুজুর্গি দেখো, এই বুজুর্গি হলো আমার মায়ের। বলে কেমনে আপনার মায়ের বুজুর্গি? বলে ও ভাইরা শোনো, আমার মা দুনিয়ার কোন সাধারণ মায়ের মতো না। আমার মা, আমি যখন কেঁদেছি, আমার মা আমাকে দুধ দেয় নাই, আমার মাকে ওযু বানাইছে। আমার মা ওযু বানাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চাটা কান্নার সাথে সাথে আমি দুধ খাওয়াই নাই, আমার বাচ্চাটাকে আমি নামাজ পড়লাম, ওযু বানাইলাম, পাক হইলাম, পবিত্র হইলাম, আপনার দরবার থেকে অনুমতি চাইলাম, আল্লাহ আপনি অনুমতি দিলে দুধ পান করাবো। তবে আমি মায়ের একটা দোয়া হলো, আমার বাচ্চারা যেন এমন নেককার হয়ে যায়, আমার বাচ্চার চেহারা দেখা যেন আল্লাহর দুনিয়ার বেঈমান মুসলমান হয়ে যায়।
মুসলমান ইমানদার ভাইরা, খাজা মাইনুদ্দিনের মায়ের দোয়া খাজা মাইনুদ্দিনের কাছে লাগতে কি লাগে নাই? ও যুবক, তাহলে ওই ল্যাংড়া বাবার দরবারে দুয়ার জন্য দৌড়াও কা, মায়ের দরবারে দুয়ার জন্য দৌড়াও। মায়ের মন আপেল খাওয়াও, কমলা খাওয়াও, রসমলাই খাওয়াইয়া মাকে খুশি করো। আর তুই দোয়া করবে, সেকেন্ডের মধ্যে তুমি অলি হয়ে যাইবা। মুসলমান ইমানদার ভাইরা, খাজা মাইনুদ্দিন চেহারা দেখেই মুসলমান হলো। কেমন মা, যেই মা উজু ছাড়া দুধ খাওয়াই নাই। আর আমার দেশের মুসলমানগুলি বেঈমান হলো এই জন্য, যেহেতু আমার দেশের মায়েরা উজুই জানে না, ফরজ গোসল জানে না। মুসলমান ইমানদার ভাইরা, খাজা কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বয়স মাত্র 4 বছর। 4 বছরের শিশু নিয়া মা মক্তবে চলে গেছেন। মক্তবে নিয়ে বলতেছে, হুজুর আমার বাচ্চাটাকে আলিফ বা তা তা পড়ায় দেন। ও বাবা, আর এই 4 বছরের ছেলে আলিফ বলবে তো দূরের কথা, বাবারে বাবা বলে ঠিক মতো ডাকতে পারে না, মারে মা বলে ডাকতে পারে না। এমন ছেলে নিয়ে বলে, হুজুর আলিফ বা তা পড়ায় দেন। হুজুর ছেলেটারে ডাক দিয়া কয়, বাবারে বলো আলিফ। ছেলে কিছুই বলে না। বলে, বাবা বলো আলিফ। ছেলে কিছুই বলে না। বলে, বাবা বলো আলিফ। ছেলে কিছুই বলে না। 4 বারের মাথায় ছেলে বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। 1 2 3 4 করে করে আয়াত পড়া শুরু করেছে। জবান করে দিয়ে আয়াত পড়তেছে। 1 পারা শেষ হয়ে গেল, 2 পারা শেষ হলো, 3 পারা শেষ হলো, 10 পারা শেষ হলো, 15 পারা শেষ হলো। এবার 15 পারার পরে 18 পারা পর্যন্ত শেষ হলো। মা বাড়ি থেকে দৌড়াচ্ছে, হুজুর আমার বাচ্চা কোথায়, এত দেরি কেন হলো? হুজুর বলতেছে, ও মাকে জবাব দাও, মিথ্যা কেন বলছো? বলে, কি মিথ্যা বললাম হুজুর? বলে, তোমার বাচ্চা তো 18 পারা কোরআন শরীফ লুকমা ছাড়া এক দ্বারার মধ্যে আমার শুনাইছে। তুমি বলছো তার আলিফ বা তা পড়াইতেছে তো 18 পড়া হবে। মা বলছে, হুজুর আমি কিছুই জানি না, তবে আমি মা এতটুকু জানি হুজুর, আমি কোনদিন বেপরদা হই নাই। হুজুর গো, আমি মা 18 পারা কোরআন শরীফের হাফেজা মহিলা। আমি যখন আমার বাচ্চা করে নিচ্ছি, আমি যখন আমার বাচ্চাকে বুকে নিচ্ছি, ঘুম পাইছি, আমি আমার বাচ্চার সামনে 18 পারা কোরআন শরীফ পড়ছি। আমার মনে হয় আমার বাচ্চাটা আমার মায়ের জবানের তেলাওয়াত মুখস্থ করে ফেলছে। ও মুসলমান ইমানদার ভাইরা, মা যদি বুঝা গেছে, মা যদি হাফেজ হয়, সন্তান হাফেজ হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। আর সেই জন্য বেঈমানেরা আমাদের মায়েদেরকে বিষাক্ত ইঞ্জেকশন ঢুকাইছে, বেঈমান ইঞ্জেকশন ঢুকাইছে, বেপরদার ইঞ্জেকশন ঢুকাইছে, যেন আমাদের দেশের সন্তানেরা যেন বেঈমান হয়। আজকে এই জন্য আমার দেশের সন্তানেরা মাকে মানে না, বাবাকে মানে না, আমার দেশের সন্তানেরা মুরব্বীকে মানে না, আমার দেশের সন্তানদের জবানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত নাই। আমার দেশের ছেলেগুলি মেয়ে হয়ে গেছে, আর মেয়েগুলি এখন ছেলে হইতেছে, তাই পড়ছে। আর ছেলেগুলি এরকম দাড়ি কাটতে কাটতে বোঝা যায় যেন মেস্তুরি দোকানে গিয়া এটারে রান্না দিয়া পরে সিরিজ কাগজ দিয়ে চলছে। রাস্তাঘাটে যদি মারা যায়, আল্লাহ না করুক, এমন যুবক আছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে যদি মরে, এইটা কি মুসলমানদের গুরুস্থানে যাইব না শ্মশানে যাইব বুঝতে হইলে ট্রেন তুলতে হইব টাইম না। নমুনা যেটা করছে আর কালিকা তো হুজুর দোয়া কি দোয়া করুন। আগের দিনের হুজুররা যে দোয়া করতো কত অ্যাকশন ছিল, আপনারা দোয়ার অ্যাকশন নেই। এরকম মুরব্বী আছে না নাই? এই লোকটার জবান কথা কত বালা, উদ্দেশ্য কত বালা না। একটা এক্সাম্পল দেই শোনেন। সন্তানরা শিখবে মা বাবার থেকে, সন্তানরা শিখবে ছোটরা শিখবে বড়দের থেকে, এটাই স্বাভাবিক। মাদ্রাসায় পড়াই আপনি ভালো বানাইতে পারবেন না যদি আপনার কাছে ভালো আদর্শ না থাকে। যখন সন্তান মা ছোট্ট সন্তান নিয়ে নামাজে দাঁড়াবে, সন্তান সাথে সাথে মায়ের সাথে গিয়ে নামাজে দাঁড়াবে। বুঝোক আর না বুঝোক, মা থাকদায় কপাল, সন্তানও থাকদায় কপাল লাগাইছে। আল্লাহ কয় মান নামাজে যে সওয়াব দিচ্ছে এটা সাধারণ মানুষের সওয়াব, বাচ্চার নামাজ হোক আর না হোক এই বাচ্চার আমল নামায় ওলিদের নামাজের সওয়াব দেব। কারণ ওলির যেমন গুনাহ নাই, এই বাচ্চারও তেমন গুনাহ নাই। এই বাচ্চা দিয়া কোনদিন এই বাচ্চা আল্লাহ ওয়ালা হবে। একটা এক্সাম্পল শুনেন।
এক ভদ্রলোক দেখে এক ছেলে দাঁড়ায় পেশাব করতেছে। মাঝে মধ্যে এইরকম ভদ্র ছেলে আমাদের সমাজে আছে না নয়? বড় বড় মহাবিদ্যালয়ে পড়ছে, লম্বা লম্বা টাকা দিয়া প্যান্ট শার্ট জিন্সের ফ্যানম্যান কিনছে, এখন আর বই লেখারই করে না, খারইলে বই করে না, এমন এক অসুবিধায় পড়ছে। মাঝখান দিয়া গরু ছাগলের মতো খারো এই ছেড়ে দেওয়া লাগে। কথা বললে এ সকল ভাইদেরকে বলবো, যেই লোকটা গরুও ঘরে প্রসাদ করে, ছাগলও প্রসাদ করে, হাইওয়ান জানোয়ারও খায় একদিক দিয়ে প্রসাদ করে, আরেক দিক দিয়া ডান হাতে বিরিনিয়া, কোন হাতে এরকম ছানিয়া খাইয়া যারা প্রসাদ করে, এটার মধ্যে গরুর মধ্যে হাইওয়ান জানোয়ারের মধ্যে কোন রকমের পার্থক্য নাই, কোন রকমের প্রভেদ নাই। মুসলমান ইমানদার ভাইরা, এই লোকটা এই ছেলেকে ঝিকা খুব কলিজার মধ্যে আঘাত লাগছে। বইয়া পেশাব করবা নবীর সুন্নত, তুমি দাঁড়ায় পেশাব করছো, বিচারটা যদি তোমার আমার হাতে করি, ডিজিটাল জামানায় আসছি, কোন বিপদ করি ঠিক নাই, যা তোর বাপের দিই করাম। বাড়ির কাছে তুইরালি দিতেছে, বাড়ির সামনে গিয়ে দেখে হ্যাঁ বাবা বাড়ির থেকে বাইরিয়া হারইয়া আজকে পেশাব করতো। কি করতেছে? পেশাব করতেছে। এইবার তোমার আটটু করে বলছি, পেশারা ছিল 130-এর মধ্যে, ওর সাইডে গেছে। এবারে জিজ্ঞেস এই ভাই এই যে একটা গাড়ি, এবারে করতেছে ভাই এই যে ওই তো হেডিয়া, ওই যে আপনি যে তালাশ করতেছেন, এটা ওই এইটা সব দিতে চাইয়া ওই বাবা শোন একটা ওয়াজ করি, জীবনে সাবধান, কোনদিন তোর বাসের মতো আইটিয়া পেশাব করিস না, হারা জীবন খারুইয়া খারুইয়া করি। এটা ছাড়া এখানে কোনো বাদ আছে? এটা ছাড়া এখানে কোনো বাদ আছে? ওই কলিজার টুকরা মোমেন ভাইরা, তোমরা আজকে ছেলেদের থেকে বাবা চল চাও, সাবধান হও, মনের কানগুলি দিয়া সর্বকষ্ট করে। আজকে আমাদের যারা অভিভাবক, আজকে আমাদের যারা মুরব্বী, আজকে আমাদের যারা গার্জিয়ান, এই নাস্তিক ফুটবলের মতো তারা ক্লাস শিখেছে আমাদের জন্য, এদের শিক্ষার প্রভাবের কারণে আমাদের প্রগতিগুলিও সেই দিকে পা বাড়ানো শুরু করেছে। এখনো এই বাংলার জমিনে 80 বছরের বুয়াকে আরমানের পরে টেলিভিশনের পর্দায় দেখা যায়। এই মসজিদের দরজা বন্ধ করে এক একজনকে ছাড়লে, এক একটা মুরব্বীকে যদি ফাঁক দেওয়া হয়, একটাও সূরা ফাতিহা জানে না, নামাজের পড়া ফরজ, নামাজের 14 ওয়াজিব জানে না। তোমার ছেলে তোমারে মানবো কেমনে? তুমি তো আজকে পেশাব করো, যা তো খারুইয়াই করবো। কথা বলেন না কেন বাবা? এজন্য তোমার দায়িত্ব হলো, আগে তুমি বসো, তুমি নিজে কোরআন শরীফ শিখো। রাসূল বলেছেন, বন্ধু সময় শেষ হয়ে গেছে, কথা বলার সুযোগ নাই। আমার মুসলমান ইমানদার ভাইরা, রাসূল বলেছেন কোরআন, যেটা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, এটা রাসূলের উম্মত না। নাউযুবিল্লাহ, রাসূলের উম্মত না। ও বাবা, আজকে এমন কি আছে নিজে কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না? ও মুসলমান ইমানদার ভাইরা, যদি কোরআন শরীফ আমি মুখস্থ ভালো না পারি, সহি শুদ্ধ করে কোরআন না পারি, তাহলে কিন্তু আমি রাসূলের উম্মত না। এজন্য আমার আগে উম্মত হতে গেলে কোরআন শরীফের শিক্ষাটা আগে অর্জন করতে হবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন শরীফ যে শিখে আর যে শিখায়, এই লোকটা হলো আসমানের নিচে জমিনের মধ্যে সব চাইতে 1 নম্বরের দামি মানুষ। এমপি দামি না, মন্ত্রী দামি না, রাসূলুল্লাহ হাদিসের ব্যাখ্যা বলতেছি। এমপি দামি না, মন্ত্রী দামি না, প্রধানমন্ত্রী দামি না, আমেরিকার প্রেসিডেন্ট দামি না, এইরকম জাতিসংঘের মহাসচিবও দামি না। দামি হলো এই মক্তবের আবুল হোসেনের কলমউদ্দিন ফুলা, যেটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। আমি আবু বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহর জবান মুবারকের ঘোষণা। ও মুসলমান ইমানদার ভাইরা, মন্ত্রী মিনিস্টাররা যখন রাস্তা দিয়ে হেঁটে তাদের পায়ের নিচে থাকে লালগালিকার সম্বর্ধনা, তাদের অবশ্যই তাকে মাঝে মধ্যে দেয়, আবার মাঝে মধ্যে উল্টা উল্টিও হয়, ঠিক কিনা? 6 বছর তাকে ক্ষমতায়, 10 বছর তাকে জেলখানায়।
মুসলমান ইমানদার ভাইরা, রাসূলুল্লাহ বলেন এই কোন বুদ্ধির ছেলে মাত্র এই মক্তবের ভিতরে আইসা ঢুকতে, হুজুর তার আলিফ বা তার সবক দিতে, আসার সময় যেভাবে আসছে যাওয়ার সময় ভাবে না। যখন সে বাড়ি থেকে যাইতেছে আউযু বিল্লাহর সবক নিয়ে বাড়ি যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার সামনে দৌড়ে আসছে। মন্ত্রীর পায়ের নিচে হলো জুতা, আর ওই বাচ্চার পায়ের নিচে রাসূলুল্লাহ হাদিস সাক্ষী, রাসূল জবান দিয়ে বলতেছেন লা তাদাউ আদিয়াতাহা রিদান লিতালিবিল ইলমি, এই বাচ্চার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাকা নিয়ে আসছে, আর বলতেছে বাবা রে আমার পাকাগুলি বিছায়া দিলাম, এই পাকাগুলির উপর দিয়ে হাঁটো। ও মুসলমান, স্বল্প কথায় বলে যায়, এই জন্য নিজে কোরআন শিখতেই হবে, নিজের মহিলাকে কোরআন শিখাইতেই হবে, নিজের বাচ্চা কাচ্চাকে কোরআন শিখাইতেই হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, কোরআন শিক্ষা ছাড়া কোন উপায় নাই। বলবেন হুজুর কোথায় শিখবো? আপনি আপনার বয়স হয়ে গেছে, কোন মাদ্রাসায় আপনাকে নেয় না, আপনার জন্য তবলিগ নামক মাদ্রাসাগুলো আছে, আপনার জন্য তবলিগ মাদ্রাসাগুলো আছে। কোন ফতোয়া লাগাইবেন না, আজকে তবলিগ কোন মুক্তির ফতোয়ার উপরে নির্ভর না, লক্ষ কোটি মুক্তিরা এখন তবলিগের আমির, তবলিগের ছাত্র, ঠিক কিনা বলে? আপনার এক দুইজনের ফতোয়া কেয়ার করে না, ঠিক কিনা বলেন? সারা বিশ্বে সেই তবলিগি মাদ্রাসা চলতেছে, এজন্য তবলিগ নামক মাদ্রাসায় যাবেন, ফতোয়া দিয়ে না মসজিদও টাকা জায়েজ নাই। মুসলমান ইমানদার ভাইরা, এজন্য তবলিগ মাদ্রাসায় ছাত্র হবেন, এই মাদ্রাসার মধ্যে চোর ঢুকে, ডাকাত ঢুকে, সন্ত্রাস ঢুকে, রাজার ঢুকে, এক পরিবেশ নিয়ে ঢুকে, চোর ডাকাত সন্ত্রাসীরা এক পরিবেশ নিয়ে ঢুকে আল্লাহর ওলি হয়ে সেই মাদ্রাসা থেকে বের হয়। আস্তে বলে উঠো না, চিল্লা এখন, ঠিক কিনা? কত হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে, যেটা রাস্তায় রাস্তায় বুইয়া হাজার ছেলেদেরকে মজবুর বানাইছে, সেই চিল্লা লাগায়া রাস্তায় রাস্তায় ঘুরা ঘুরা মানুষকে পাল করিয়া মদ ছাড়ে আর নামাজি বানাইছে। মুসলমান ইমানদার ভাইরা, 2 নাম্বার, মেয়েদেরকে মাস্তুরাত জামাতে পাঠাইবেন, মাসলা দিয়েন না, মাস্তুরাত জামাতে পাঠাইবেন, উপায় নাই, নিরুপায় অবস্থা। কোন মহিলাকে মাইরা খিলেয়া ভর্তা বানায় টেক করে আর্মি দিয়া রেপ দিয়া আল্লাহওয়ালা বানানো যায় না। তার ভিতরে যদি আপনি সাফ করে দিতে পারেন তাহলে আপনার 14 গোষ্ঠী হলি হইব। বেড়ায় দৌড়াইছে হুজুরের কাছে, হুজুর ফতুয়া দেন, কুয়ার মধ্যে কুত্তা পড়ছে, মরছে পড়ছে, ফতুয়া কি, পানি কেমনে পরিষ্কার করি? তো হুজুরে বলতেছে যাও 40 বালতি পানি উড়াও। 40 বালতি উঠাইছে, পানির গন্ধ গেল না, এবার দৌড়াইছে বুদ্ধি করিয়া, বুদ্ধিজীবী মানুষ তো, আরো 40 বালতি উড়ে 80 উড়ে দৌড়েছে হুজুরের কাছে। হুজুর ফতুয়া তো এর সান নাই, কি ফতুয়া দিছে? এবার হুজুর কয় মগা কুত্তা কই? কুত্তা তো হুজুর গাথা তো একটা কুত্তা গাথার তো আর তামাম দুনিয়া কেয়ামত করলে আমি সব উড়ে ফলাই দিলে এটা ফা করব না। এই ভাই, এটা যেটা করছে এটা মগানা বালা, এখন মগানা বালা, এটা কয় নম্বরের মগাইব? এর চাইতে মজা পৃথিবীর জমিনে আছে? এটা 6 নম্বরের মগা। এর চাইতে বড় নম্বরের মগা হলো এই লোকগুলি, যেই লোকগুলির ঘরের ভিতরে টেলিভিশনের মতো বড় কুত্তা, সুদের মতো বড় কুত্তা, বেপরদার মতো বড় কুত্তা, গানের মতো বড় কুত্তা, হারামের মতো হাজার রকমের বড় কুত্তা ঢুকাইছে। আলেম ওলামাদেরকে নিয়ে দোয়া করে মক্কা শরীফের ইমাম সাহেবের ঘরের ভিতরে বাইন্দা দোয়া করাইলো, কাম হইতো না। আগে এই মরা কুত্তাগুলি সাফ করো, পরিষ্কার করো, দিনের ভিতরে জিকির লাগাও। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওয়াজ করার সময় নাই, সত্য কথা হলো নিজে আগে পাক সাফ হও, সাজদায় গিয়া আল্লাহকে ডাক দিবা, সাথে সাথে আসমানের মালিক তোমার ডাকে তোমার ঘরের ভিতরে হাজির হয়ে যাবে। চোখ বন্ধা, সারা পৃথিবী আয়নার মতো দেখবা। এজন্য দিলের পিছনে মেহনত করো। সমস্ত নবীরা দিলের পিছনে কোরআন দিয়া মেহনত করছেন। আজকে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে গেছে, কথা বলার সুযোগ তো বড় ওলামায়ে কেরাম বাইরে থেকে আসছেন, তারা কথা বলবেন। সব কথা হলো নিজের দরকে আগে সাফ করতে হবে, নিজেকে কোরআনের ছাত্র বানাতে হবে, নিজের বিবিকে কোরআনের ছাত্র বানাতে হবে, আর নিজেদের বাচ্চাকে, নাতিকে, পুতিকে, 14 গোষ্ঠীকে আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। বলবেন না কোরআন শিখলে বাদ পায় না, এমন কথা বললে বেঈমান হয়ে যাবেন। করে দিচ্ছি, বলবেন না আজ মাদ্রাসার ছেলেদের সার্টিফিকেট নাই, আবু বকরের যে সার্টিফিকেট, ওমরের যে সার্টিফিকেট,
উসমান গনির যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেট এই নুরানি মাদ্রাসার ছাত্রের সার্টিফিকেট। তারা চক্ষু বন্ধ করলে সারা পৃথিবীর খবর দিতে পারে। মোবাইল মিডিয়া কোনো কিছুর প্রয়োজন হয় না, তারা পৃথিবী আয়নার মতো দেখে। অতএব কারণে এদের সাথে বিয়াদবি, আবু বকর ওমরের সাথে বিয়াদবি, রাসূলুল্লাহর সাথে বিয়াদবি, সমস্ত আম্বিয়াদের সাথে বিয়াদবি। অতএব কারণে এই মাদ্রাসা, এই মসজিদ, এই নুরানি শিক্ষাগুলিকে আমরা আমাদের জান দিয়া, প্রাণ দিয়া, সমস্ত কিছু দিয়া এদের পক্ষে কাজ করব। রাজি আছেন? তারা হাত উঠে দেখেন। আমার মুসলমান বান্দার ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। আপনারা ফেলেন আমার মুসলমান ভাইরা, একজন মানুষের স্লোগান হয় আমরা বাঁচার মতো বাঁচতে চাই, যুদ্ধ করে বাঁচতে চাই, জাহাজ করে বাঁচতে চাই। মুসলমানদের এই সমস্ত আন্তঃফান্তু কোন স্লোগান নেই। মুসলমানদের স্লোগান হলো, আপনার আমার স্লোগান হলো, আমরা বাঁচার মতো বাঁচতে চাই না, আমরা লড়াই করে বাঁচতে চাই না, আমরা মরার মতো বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, হাদিস নিয়ে বাঁচতে চাই, দিন নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা? এই স্লোগান নিয়ে আমরা বাড়িতে যাবো। আশেপাশের মাদ্রাসাগুলির দিকে খেয়াল করবো, সমস্ত মাদ্রাসাগুলিকে ভালোবাসবো। রসুল বলছেন আলেম হও, আলেমের বন্ধু হও, আলেমের মহব্বতকারী হও, আলেমের ছাত্র হও। আর বয়ান লম্বা করছি না। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কোন ছাত্র যদি কালেকশনে যায় কথা বলে বলবেন না এত মাদ্রাসার কি কাম। এই মুসলমান 10 বছর আগে একটা গ্রামকে গ্রাম খুঁজে রেডিও পাওয়া গেছে না, আর এই 10 বছর 20 বছরের ব্যবধানে প্রত্যেকটা ঘর এখন সিনেমা হলে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা ছেলের পকেট এখন এক একটা বিশাল আকারের সিনেমা। এ থেকে যদি জাতিকে যদি তুলে আনতে হয়, একমাত্র চিকিৎসা হল আহ্বান বলার নাজেল করা কোরআনের শিক্ষা। অতএব কারণে সেই শিক্ষার পাশে আমাদেরকে দাঁড়াতেই হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই শিক্ষার পাশে দাঁড়াবার তৌফিক দান করেন বলে আমিন। আমার কোথায় কেউ দিলে কষ্ট পেয়ে থাকলে আল্লাহ হচ্ছে আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন হাদিসের আলোচনা মনোযোগ সহকারে শুনতেছিলাম।